বর্ষার আগেই রূপনারায়ণ নদী পার সুরক্ষিত করতে বড়সড় পদক্ষেপ নিল তাম্রলিপ্ত পৌরসভা। প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে একটি বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরি করে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নদী পাড়ে গার্ডওয়াল নির্মাণের পাশাপাশি সৌন্দর্যায়নের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার তাম্রলিপ্ত পৌরসভার পৌরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায় নিজে নদী পার পরিদর্শনে যান। তার সঙ্গে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর বৈদ্যনাথ সিনহা ও অন্যান্য পৌর কর্মকর্তারা। পৌরপ্রধান জানিয়েছেন, গত কয়েক বছর ধরেই বর্ষার সময় তাম্রলিপ্ত পৌরসভার 14 এবং 1 নম্বর ওয়ার্ডের নদীপাড় অস্থায়ীভাবে বালির বস্তা ফেলে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে, তবে তা দীর্ঘস্থায়ী সমাধান নয়। তাই এবার স্থায়ী গার্ডওয়াল নির্মাণের উদ্যোগে নেওয়া হয়েছে। বর্ষার আগেই এই প্রকল্পের কাজ শুরুর লক্ষ্যে রাজ্য সরকারের অনুমোদন চাওয়া হয়েছে। স্থানীয়দের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে নদীপাড় সংলগ্ন এলাকাগুলির নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি সৌন্দর্যায়নের ফলেও পর্যটনের সম্ভাবনা তৈরি হতে পারে। আমরা ইরিগেশন দপ্তরকে ইতিমধ্যে চিঠি করেছি, আবার একটা চিঠি আজকে আমরা করছি যাতে করে তারা ড্রেজিং করে এবং যাতে করে বর্ষাতে মানে এই অঞ্চলে মানুষ যাতে না ডুবে যায়, রিলিফ পায় সে ব্যবস্থা করছি। এছাড়াও আমরা বিউটিফিকেশনের জন্য প্রায় 3.5 কোটি টাকার একটা প্রজেক্ট রাজ্য সরকারের কাছে পাঠিয়েছি। সেই প্রজেক্টটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা ভালো করে যেমন বিউটিফিকেশন হবে, একইভাবে আমরা নদী পাড়টা ভালো করে বাঁধাই করে দিতে পারবো যাতে কোনোভাবে উপচে না জল ঢুকে, যাতে কোনো অসুবিধা না হয়। এছাড়াও আমরা রাজ্য সরকারের কাছে প্রস্তাব দিচ্ছি যে দীঘার মতো যেমন তারা গার্ডওয়াল করেছেন, সেরকম গার্ডওয়াল যদি করে তাহলে প্রাচীন তাম্রলিপ্ত শহর বেঁচে যাবে, জলোচ্ছ্বাস থেকে বাঁচবে। সেই প্রস্তাব আমরা রাজ্য সরকারের কাছে পাঠাচ্ছি। বর্ষার আগেই আশা করছেন কিছু ব্যবস্থা? আশা করছি। ওই বিউটিফিকেশন প্রস্তাব তো অনেক আগেই পাঠানো হয়েছে, এবারে নতুন প্রস্তাব যেটা পাঠিয়েছি আশা করছি রাজ্য সরকার ব্যবস্থা নেবেন। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।